তো আগের ভিডিওতে তো কইছিলামই যে আমি গেছি মামার ছাওয়ালের বিয়ে বরযাত্রী। তো আজকে ছিল রিসেপশনের দিন, তাই বৌদিরে টাটা করে আমি আর মা বাড়াই পড়ছি রাজমহলের উদ্দেশ্যে। মা বৌদি আর দাদারে কইছিল যে তোরাই যা বিয়ে বাড়ি, দাদা বৌদি কইলো যে আমি যাবো না। তাই আজকে দেখো মা আর আমি চলে আইছি, আর শামশির থেকে গাড়ি চেঞ্জ করে এদিকে মানিকচকও চলে আইছি। আর দেখো মানিকচকের গাংটা কত বড়। আর সত্যি কথা কইতে আমার নৌকায় পার হতে খুবই ভয় করে, কারণ হালকা হাওয়া উঠলেই নৌকায় প্রচুর ঢেউ ওঠে, যার জন্য আমার নৌকায় পার হতে ইচ্ছাই করে না। তাই মারে কইছিলাম যে লঞ্চে পারবো। লঞ্চে থাকতে থাকতে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, মানে নিজের দাদার বিয়ে এনজয় করা পারিনি ভালো মতো, তার জন্য ভাবলাম যে এই দাদার বিয়ে এনজয় করবো। তো জানি না কত দূর কি হইব। দেখো মামা বাড়ি যাওয়ার সময় রাহুল দার সাথে আর যে দাদাটার বিয়ে মানে কার্তিক দাদার সাথে রাস্তায় দেখা হয়ে গেছে। দাদা বৌদি ভাত কাপড় হইতেছিল, সেগুলো আমি বসে বসে দেখবেন না। কাপড়ের পরে এসগা হয়ে গেছে ওগের মানে তুমুল এনজয়, মানে কেদামাটি। আর দেখো এসগা রাহুল দা তারপরে সব বৌদিরা মিলে কেরম কেদামাটি খেলতেছে, সেগুলো আমরা ঘরের থেকে বসে বসে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আমার দিদি এসে কয় কি আলো তুই ঘরে বসে বসে কি দেখতেছ, তুই কেদামাটি খেলবি তো? তা আমি কইলাম কি না রে দি আমি যাম না। কথা মুহেই থাক, কয় কেদামাটি খেলবি না তো কি হইছে, তোর দুধ পান তাই মাহাই দিয়ে যাই। তাই আজকে আমার দই মাহাই দিয়ে গেছে মুহে। আর ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি চলে গেছিলাম একটু না ঘুরবার, কারণ অনেকদিন পর আবার রাজমহলাইছি, তাই একটু ঘুরতেছিলাম বাগনি আর দুটো বোন। তো হ্যানকার ভিউ খানা কতটা সুন্দর, চারিদিক দিয়ে ফসল আর ফসল দেখা পারবা। শীতের দিনে একটু বেশি ভালো লাগে, কারণ শীতের দিনে কপি টমেটো এগুলো থাকে জমিতে। কিন্তু রাতের ভিডিওটা এক্সট্রা করে দেবো, তো সেই ভিডিওটা দেখার জন্য তাড়াতাড়ি আমার পেজটা ফলো করো। বাই বাই।